আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে আমি এখন তোমাদেরকে এই ভিডিওতে দুটি প্রশ্ন বুঝিয়ে দিব উত্তর সহকারে। যদি কোনো শিক্ষার্থী এই দুটি প্রশ্ন এখান থেকে উত্তর সহকারে পড়ে না, 100% কমন পরীক্ষা আসবে। চলো আলোচনা শুরু করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনী পরীক্ষা প্রতিটি প্রশ্নের মান 1। দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে কি, প্রোগ্রামে কি অর্থে ইফ স্টেটমেন্টের ব্যবহার তুলনা করা হয়। ইফ মানে যদি, আমরা বলি না ইংলিশে গ্রামারও বলি তো, ইফ অর্থ যদি। এখানে এই যে একের খ নাম্বারটা সঠিক। 2 নম্বর প্রশ্ন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি কয়টি উপায়ে প্রদর্শন করা যায়? 3টি উপায়ে। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটারের কোন অংশ ডেটা প্রক্রিয়াকরণ করে? প্রসেসর। 4 নম্বর প্রশ্ন, বাইনারি কোডকে কি ভাষা বলা হয়? মেশিন ভাষা। 5 নম্বর, মাল্টিমিডিয়ার অংশ কোনগুলো? শব্দ, বর্ণচিত্র, সবগুলো। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? কম্পিউটার। 7 নম্বর প্রশ্ন, কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? অপসর। এই যে নিচে অংশটি পড়ো। 8 এবং 9 নম্বর প্রশ্ন উত্তর দাও। আমি একটা অফিসটা পড়বো না, তোমরা দেখে নিবা। 8, উদ্দীপকে উল্লিখিত সফটওয়্যারকে কি ধরনের সফটওয়্যার বলা হয়? অফিস সফটওয়্যার। 9 নম্বর, সফটওয়্যারগুলোর সাহায্যে কি কি করা যায়? এবং সংখ্যা 1, 2, 3 সঠিক এখানে। 10, ই বুক ব্যবহারের সুবিধা হলো কি? সহজে স্থানান্তরযোগ্য, তথ্য অনুসন্ধান সহজতর, সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। নিচে কোন সঠিক? এবং সংখ্যা 1, 2, 3 3 সঠিক। 11, কোনটিকে তথ্যের মহাসমুদ্র বলা হয়? ইন্টারনেট। 12, ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের উপযুক্ত কোনটি? ওয়েব পেজ বা ওয়েব পেজ। ডিলিট অর্থ কি? ডিলিট অর্থ মুছে ফেলা। চমৎকার প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা ভালো করে পড়ো। 14, সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে সেবা প্রদানে আধুনিক রূপ কোনটি? ই সার্ভিস মানে কি? ইলেকট্রনিক সার্ভিস। 15, 21 শতকে ব্যবসার স্বরূপ কি? ই কমার্স। 16, ই সেবার প্রদান বৈশিষ্ট্য কোনটি? স্বল্প খরচ এবং স্বল্প সময় সেবা প্রদান। 17, এমটিএস পদ্ধতির মাধ্যমে কোন কাজটি করা হয়? মানি ট্রান্সফারিং। ব্যাংকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে দূর কোনো কোথাও মানি ট্রান্সফার করতে গেলে এগুলো এমটিএস একটা পদ্ধতি আছে, এই নিয়মটা ফলো করতে হয়। 18, একজন দক্ষ কর্মী হতে হলে প্রয়োজন কি? সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে, হার্ডওয়্যার বিষয়ে দক্ষ হতে হবে, আইসিটি রক্ষণাবেক্ষণ জানতে হবে। উপরে সবগুলো। চমৎকার প্রশ্ন। 19, বিনোদনের জগতে নতুন দিক কয়ভাবে উন্মোচিত হয়েছে? 2 ভাবে। 20 নম্বর প্রশ্ন, আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের পরে কোন দেশের অবস্থান? পাকিস্তান। 21, কুকিজ থাকে ব্রাউজারে। প্রশ্ন আসবে, কুকিজ থাকে কোথায়? ব্রাউজারে। 22, স্মার্টফোন থেকে সফটওয়্যার আনইনস্টল করতে সেটিং থেকে কি সিলেক্ট করতে হয়? অ্যাপ্লিকেশন। 23 নম্বর প্রশ্ন, সিস্টেম চেককারী বৈধ হ্যাকারদের বলা হয় কি? হোয়াইট হ্যাট হ্যাকার। ঠিক আছে। আর অবৈধ হ্যাকারদের বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। খেয়াল রাখবা, সিস্টেম চেককারী বৈধ হ্যাকারদের বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার, আর অবৈধ হ্যাকারদের বলা হয় কি? ব্ল্যাক হ্যাট হ্যাকার। নামটা যেন মনে থাকে। 24 এবং 25 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, টপিকটা পড়ে নিবা। 24, সবুজের কম্পিউটারটি সমস্যা হওয়ার কারণ কি? অ্যান্টিভাইরাস। 25, হাফিজের পরামর্শকৃত সফটওয়্যার হচ্ছে কি? অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার কি? অ্যান্টি ম্যালওয়্যার। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 25টা বহুনির্বাচনী প্রশ্ন। এখন আমরা পরবর্তী প্রশ্ন তোমাদেরকে বুঝে দেওয়ার আগে একটি কথা বলে রাখি, আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমার এই ম্যাথ রুকিয়ার জোন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আমি একজন গণিতের টিচার, আমি নিয়মিত গণিত বিষয়ে ভিডিও আপলোড করে থাকি এবং তোমাদের সকল বিষয়ে ভিডিও কিন্তু কম বেশি আমার চ্যানেলে দেওয়া আছে। ভিজিট করে অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে 2 নম্বর প্রশ্নটা বুঝিয়ে দিব। খেয়াল করো, এখানে এই যে 2 নম্বর প্রশ্নটা আমি মার্ক করে দিয়েছি, জাস্ট তোমরা একটু চোখ বুলিয়ে দেখে নেবে, আমি এটা পরে আর শোনাবো না। ঠিক আছে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে শোনো। তোমরা এখন এদিক ওদিক করে পরীক্ষা দিতে পারবে, কিন্তু তোমরা 1 বছর পরে এসএসসি পরীক্ষা দিবা, দাখিল পরীক্ষা দিবা। তোমরা কিন্তু তখন তোমাদের পরীক্ষা হলে নিজের মতো করে লিখতে হবে। তোমরা যদি না পড়ো ভালোভাবে, তাহলে তুমি কোথায় পাবা?
10টা পড়লে একটা দুইটা কমন পারবে, এটাই স্বাভাবিক। তোমাদেরকে বলবো তোমরা এদিক ওদিক না তাকিয়ে মনোযোগ সহকারে বইয়ের সাথে লেগে থাকো এবং আমি যে ভিডিওগুলো দিয়েছি এগুলো দেখো। এখান থেকে কিন্তু বইয়ের আলোকে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে তোমাদের জন্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই পরীক্ষা আসবে। দেখো MTS মানি ট্রান্সফারিং, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তোমরা দেখো, অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, আমি বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। আমি তোমাদের সকল বিষয়ে ভিডিও তৈরি করে থাকি। আর আমি একজন গণিতের টিচার, নিয়মিত গণিতের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবো এবং প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই তোমরা ভিজিট করে দেখে নিতে পারবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।